नीलांचलनिवासाय नित्याय परमात्मने। নমস্কার আর শুভ রথযাত্রা সবাইকে। আজ 16ই জুলাই 2026। আমরা আজ এই বিশেষ দিনে বেরিয়ে পড়লাম মেট্রো ধরে কুমারটুলির উদ্দেশ্যে মাকে আহ্বান জানাতে। চলুন রথযাত্রা দেখুন এবং কুমারটুলির কিছু অংশ আপনাদের বলছি আপনাদের সবাইকে নমস্কার। আজ রথযাত্রা চললাম কুমারটুলি ঠাকুরবাইলা থেকে, মহিলা পরিচালিত পুজো পাটুলির তরফ থেকে। আর এই হলো পাবিদি, আমাদের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মেম্বার। 15 বছর যায়নি, এবছর যাচ্ছে পাবিদি। প্রচণ্ড এক্সাইটেড কুমারটুলিতে কীভাবে ঠাকুরের বায়না হয় সেটা করতে আমরা সবাই মিলে যাচ্ছি। আর ববি তো থাকবে, ভাই আমার সাথে ভাই তো থাকবে, ববি ছাড়া এটা সম্ভব নয়। আমরা কেয়া দিই, শর্মিলা দিই, যারা প্রতি বছর যায়। এবার ওদের বিশেষ কোনো কারণে ওরা যেতে পারছে না, ওদেরকে আমরা প্রচণ্ড মিস করছি। জয় মা। জয় মা। হ্যাঁ, ভালো আছি। আপনি তো অনেক রোগা হয়ে গেছেন, ভালো হয়ে গেছে। নামটা বলার দরকার নেই, আমাদের চায়নাদি, চায়না পাল। নমস্কার সবাইকে, আমি অরূপ ফ্রম কলকাতা অ্যান্ড এই মুহূর্তে মেট্রোতে বসে আছি। আজকে রথযাত্রা, খুব স্পেশাল দিন। মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আমরা আজকে রীতি মেনে কুমারটুলি চললাম মা দুর্গার আহ্বান করতে। আমি ঠাকুরের বায়না দিতে এটা বলবো না, বললাম আহ্বান করতে। আর প্রত্যেক বছরই কুমারটুলি থেকে আমাদের ঠাকুর আসে, আর এবারও বিরল কিছু না। তো যাত্রা শুরু হলো, ট্রেন হ্যাজ স্টার্টেড। আমরা ক্ষুদিরাম থেকে মেট্রো স্টেশন, আমাদের পাড়ার মেট্রো স্টেশন, সেখান থেকে স্টার্ট করলাম। নামবো শোভাবাজার, বাকিটা এখন শুরু হচ্ছে কাঠামো তৈরি হওয়া। এবারে মাটির খুব ক্রাইসিস ছিল, সেই জন্য প্রচুর কাজ লেট শুরু হয়েছে। পুজো এবার একটু দেরিতে, আবার কিছু স্টুডিওতে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সামনে যেটা আসছে সেটা অবশ্যই কুমারটুলির ওয়ান অফ দ্য সেরা স্টুডিও, সেটা হচ্ছে মোহনবাসী রুদ্রপাল। তো আশা করি কুমারটুলিতে এবছরে এলাম। কেন এলাম না, মাকে আহ্বান জানাতে, বুঝতে পেরেছেন? কেন কি মাকে আমরা আহ্বানই জানাতে পারি, মাকে নিমন্ত্রণ দিতে পারি কি মা তুমি কৃপা করো, করুণা করো আমাদের ওপরে, আমাদের মণ্ডপে, আমাদের পুজোর স্থানে এসো। আর সাথে আছে আমার দুই দিদি, তারা এসছে। যেহেতু আমাদের পুজোটা হচ্ছে মহিলা পরিচালিত পুজো, সেই জন্য দুই দিদি এসছে। চায়না পাল। বাংলায় একটি কথা আছে না, রথ দেখা এবং কলা বেচা একসাথে, ঠিক সেটাই হয়েছে। মায়ের আহ্বান করতে গিয়ে কুমারটুলিতেই রথ টানা এবং গোপালের সাথে দেখা এবং দর্শন। রথযাত্রা, চায়নাদির রথ। আমরা ঠাকুর বায়না দিতে এসে সবাই মিলে ঠাকুরের পুরী থেকে আনা হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ রথের দিন, আর এই কাঠামোকে পুজো করে মালা পরিয়ে চায়নাদির এখানে সূচনা বলা যায় দুর্গা প্রতিমা তৈরির। চায়নাদির এখানে বেশ জমিয়ে সবাই মিলে বসে আড্ডা হচ্ছে, জানেন, চা খাওয়া, বিস্কিট খাওয়া, আর সবথেকে বড় কথা
কে আমাদের সাথে আছে জানেন? স্বয়ং গোপাল। আজকে রথের দিনে উনিও এসছেন ঠাকুরের নিজের ওনাদের বাড়িতে, ওনারা দমদম থেকে এসছেন, ওনাদের নিজেদের বাড়িতে পুজো হয়। আর গোপাল ওনারা নিয়ে এসেছেন সাথে। গোপাল হাসি মুখে সব কিছু দেখছেন আজকের দিনে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঠাকুর বায়না হয়ে গেল এবং এবার অপেক্ষা মাকে আহ্বান করার, মাকে নিয়ে যাওয়ার। আজকে রথের দিন কুমারটুলিতে প্রতিমা অনেক তৈরি হয়ে গেছে, মাটির কাজ চলছে। আর কাঠামো একটা তো আজকে স্পেশাল কাঠামো, যেটাকে পুজো করে সবাই সূচনা করে রীতি রিবাজ মেনে, সেটা সবার ওখানেই হচ্ছে। কুমারটুলি করতে পারছেন, ঠাকুরের আমন্ত্রণ আমরা দিয়ে বেরিয়েছি মাকে। এখন রথের দিন, সেই জন্যে একটু পাঁপড়, একটু জিলিপি। দাদা আমারটা দিন, না ঠাকুর রাগ করবেন। ধন্যবাদ। তো একদম জিলিপিটা হয়ে গেছে খাওয়া। জয় জগন্নাথ।